বন্দে ভারতকে দেখে তোমরা বুঝেই গিয়েছো বন্ধুরা যে আজকের এই ভিডিওটি বেস করে রয়েছে আমার বন্দে ভারত এক্সপ্রেসের অভিজ্ঞতার উপরে। আমার এই অভিজ্ঞতাটি আমি পেয়েছিলাম এনজিপি থেকে নিউ বঙ্গাইগাঁও যাওয়ার পথে। 1 বছর অতিক্রম হয়েছে এই বন্দে ভারত এই রুটে চলার জন্য, অর্থাৎ এনজিপি থেকে গুয়াহাটি, এবং এনজিপি থেকে গুয়াহাটি যাওয়ার পথেই পড়ে নিউ বঙ্গাইগাঁও স্টেশন। আমার কর্মসূত্রে সেখানেই যাওয়ার প্রয়োজন পড়েছিল এইবার। সকাল 6টা 10-এ এনজিপি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় এই বন্দে ভারত। সকাল সকাল আশেপাশের চা বাগানগুলো দেখতে দেখতে চায়ের তৃষ্ণাও পেয়ে গিয়েছিল জোর কদমে। ফাইনালি জলের বোতল হাতে পেয়ে এবং খবরের কাগজ হাতে পেয়ে সেটি পড়তে পড়তে এবং চা বাগান দেখতে দেখতে আমার সামনে উপস্থিত হয়ে গিয়েছিল সকালের জল খাবার, অর্থাৎ চা এবং বিস্কুট। চা শেষ করে যখন টয়লেটে গিয়েছিলাম তখন 1 বছর পুরনো বন্দে ভারতের টয়লেটের এই পরিস্থিতি দেখবো সেটা আমি ভাবতে পারিনি। সমস্ত জায়গায় যেন ভেঙে ভেঙে পড়ছে, হাত ধোয়ার সাবানটুকু পর্যন্ত ছিল না টয়লেটে। ভাবলাম কমপ্লেন করি, কিন্তু তার আশা ছেড়ে দিয়ে ফাইনালি এসে বসলাম নিজের সিটে, কারণ ততক্ষণে চলে এসেছে আমার ব্রেকফাস্ট ছিল পুরোপুরি ভেজিটেরিয়ান। আর সেই ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট করতে করতেই আমি পৌঁছে যাচ্ছিলাম আমার গন্তব্যের দিকে, অর্থাৎ নিউ বঙ্গাইগাঁও স্টেশন। নিউ বঙ্গাইগাঁও যাওয়ার জন্য এই বন্দে ভারত জেনারেলি 3টে প্ল্যাটফর্মে দাঁড়ায়, বাট আনফর্চুনেটলি সিগন্যালিংয়ের প্রবলেমের জন্য আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্মে দাঁড়াতে হয়েছিল এই যাত্রাপথে। উত্তর পূর্ব ভারতের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, বিশেষ করে বন্দে ভারতের মতন সুন্দর ট্রেনে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমিও পৌঁছে গিয়েছিলাম বঙ্গাইগাঁও স্টেশনে। তো বঙ্গাইগাঁও পৌঁছাতে এনজিপি থেকে টাইম নিয়েছিল এক্স্যাক্টলি 3 ঘন্টা 10 মিনিট। 916 টাকায় এনজিপি থেকে বঙ্গাইগাঁও 3 ঘন্টা 10 মিনিটে পৌঁছানোর এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, পেজটি ফলো করতে ভুলবেন না।